লক আছে। দেখুন দেখুন কত নোংরা। আমরা খুব সহজ পদ্ধতির মাধ্যমে কিভাবে এই যে আপনার চিমনি আছে, চিমনির এইখানে আপনার ওয়েস্টগুলো জমা হয়, যে তেলটা থাকে। তো দেখুন আমাদের তেলটা পুরো ফুল হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন এবার নিচে পড়ছে ঝরে ঝরে। তো এইটা আমি আজকে খুব সহজ পদ্ধতিতে আপনার খুলবো, এবং কিভাবে আপনারাও নিজেরাই বাড়িতে এটা পরিষ্কার করতে পারবেন সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এই চিমনি যেটা পরিষ্কার করতে হয়, তো এটা আপনার 1 মাস পর পর পরিষ্কার করতে বলে। তো অনেকে বুঝতে পারেন না, অনেকে মিস্ত্রি ডাকেন যে এটা কিভাবে পরিষ্কার করব, বুঝতে পারেন না। তো আমি খুব সহজ পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনাদেরকে আজ দেখাবো আপনারা কিভাবে সেটা খুলবেন, কিভাবে পরিষ্কার করে আবার সেটা ফিট করবেন। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন এটা আমরা খুলে নিই, আসুন। এইটা দুদিকে ধরবেন, একটু টাইম লাগবে। লক আছে। দেখুন দেখুন কত নোংরা, কত নোংরা তেল, জল দেখুন সব জমে গিয়েছে। এটা আমরা ভালোভাবে ধুয়ে নিই। এইটা আমরা আগে ফেলে দিই, তারপর পরিষ্কার করবো। কেটে দাও। এরপর আমরা এই যে নেটটা দেওয়া আছে ভেতরে, এই নেটটা এবার আমরা খুলবো। তো দেখুন এখানে একটা সুইচ আছে, দেখাচ্ছ? এইটা আপনি এইভাবে ঘোরাবেন, লক সিস্টেম ঘুরিয়ে ঘুরে এটা দেখুন খুলে গেল। দেখছেন কত তেল। চলুন আর একটা খুলে নিই, এটা খুলে নিই। এটা একইভাবে এটা ঘোরাবেন, ঘুরিয়ে ঘুরে এই দেখুন। আর দেখুন এইদিকে দেখুন, দেখছেন কত তেল, নোংরা, কত নোংরা। প্রচুর নোংরা, দেখুন কত নোংরা। আর এটা দেখুন সব জমা হচ্ছে তেলটা। তো এগুলো আমরা ভালো করে পরিষ্কার করব। কাগজিটা তুলে নিই। এটা হচ্ছে আমাদের বাড়ির কাগজি। নিয়ে নেব বেকিং সোডা, এরপর আমরা দেবো ডিটারজেন্ট 1 চামচ দিয়ে দাও। কাপড় কাচা যে কোনো ধরনের ডিটারজেন্ট বাজার চলতি। এরপর আমরা কাগজিটা কেটে পরে ওইটার মধ্যে মিক্স করে দেবো। কাগজিটা এইভাবে কেটে নেবেন আপনারা, অর্ধেক কাগজি দিলেই হবে। এটার মধ্যে আমরা দিয়ে দেবো। দিয়ে পরে দেখুন রিয়াকশান হতে শুরু হয়ে গেছে। এরপর আমরা মিক্স করে নেবো ভালো করে। মিক্স করার পর তারপর আমরা ওইগুলো ভালো করে পরিষ্কার করব। দেখুন কত ময়লা, একদম তেল। তো এটা আপনারা খুব ইজিলি পরিষ্কার করতে পারবেন। এই যে আমরা পেস্টটা তৈরি করলাম, সেটা প্রথমে আধ ঘন্টার মতন আমরা এইভাবে দিয়ে রেখে দেবো। দেখুন কত সুন্দর পরিষ্কার হচ্ছে। ভেতরেও আছে, সেটা আমাদেরকে ভিতরে দেখতে পাচ্ছি কত রয়েছে, কালো হয়ে গেছে। বিরাসে ছাড়াই দেবে। ভিজানো থাক কিছুক্ষণ। এরপর আপনারা বাড়ির যে বাসনপত্র ধোয়ার জন্য যে একটা ডিটারজেন্ট পাওয়া যায়, তো আপনারা ওইটা দিয়েও কিন্তু তারপরে আরেকটু ভালো করে ধুয়ে নেবেন। ওইটাতে আরও তেলটা ভালোভাবে ছেড়ে যাবে শেষে। তো এইভাবে আপনারা ধুবেন। তো চলুন এই যে ভেতরের নোংরাগুলো আছে এগুলো আমরা পরিষ্কার করে নিই। দেখুন কীরকম একদম তেল সব জমে আছে। সব তেল জমে আছে। চলুন এটা পরিষ্কার হয়ে গেছে, এবার আমরা এটা ফিট করে দেবো। আসুন দেখুন এইখানে, এই সামনে আসুন। দেখুন এইখানে দুটো আপনার আছে, এইগুলো খাপে বসবে। তো প্রথমে এটা খাপে আমরা বসিয়ে দেবো।
আর এইটা নিচের দিকে থাকবে এই স্ক্রুটা। তো এইভাবে বসিয়ে পরে আপনি যখন এইটা এদিকে দেখাও, এই লকটা আপনাকে ঘোরাতে হবে, বাস লক হয়ে গেল। একই রকমভাবে এটাও আমরা বসাবো, খাপে খাপে বসে যাবে। এই লকটা নিচে থাকবে, ঘুরিয়ে দেবো, বাস বসে গেল। এরপর যেটাতে তেলটা জমা হয়, এরপর আমরা এটা বসাবো। দেখুন কীভাবে, এই দেখুন লক আছে দুটো, সামনে দেখো লকগুলো দেখেছে, এই লক দুটো লক, এই লকে লকে এটা ফাঁসবে। চলুন বসে গেছে। এই যে দেখুন একদম সব বসে গেছে ঠিকভাবে, এটা আমাদের রেডি। তো এইভাবে আপনারা বাড়িতে খুব সহজভাবে কিন্তু নিজে পরিষ্কার করতে পারবেন ইয়ার চিমনি। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।